অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের পরিবেশ ও ভূগোল বিষয়ের ওপর ফেব্রুয়ারি মাসের যে অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে তার প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। এ মাসেও তোমাদের মোট 20 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন প্রকার ভিডিও তোমরা এই চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবে। তাহলে দেখা যাক আজকে কি প্রশ্ন দেওয়া হয়েছে এই মাসে। 1 নম্বরে বলা হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মহী সঞ্চরণ তত্ত্বটির প্রবক্তা হলেন উত্তর হবে অপশান ঘ ওয়েগনার। দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে উত্তর হবে অপশান খ মহাদেশীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষে। সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে উত্তর হবে অপশান গ সুনামি। এরপর বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখে নাও উত্তরগুলো কি হবে। গঠনকারী 5 সীমানা, এটা হবে পরস্পর বিপরীতমুখী পাতের চলন। পা হোহ, এটা হবে লাভা। মাউন্ট পোপো, এটা হবে মৃত আগ্নেয়গিরি। এরপর 2.2-এ বলা হয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। কোন 5 সীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না? উত্তর হবে নিরপেক্ষ 5 সীমানায় ভূত্বকের সৃষ্টি বা ধ্বংস হয় না। পরের প্রশ্ন, কোন ভূকম্প তরঙ্গ পদার্থের 3টি অবস্থার মধ্যে দিয়েই প্রবাহিত হয়? উত্তর হবে প্রাথমিক বা পি ভূমিকম্প তরঙ্গ পদার্থের 3টি অবস্থার মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে। এরপর 3 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, অভিসারী 5 সীমানাকে বিনাশকারী 5 সীমানা বলা হয় কেন? উত্তর দেখে নাও। অভিসারী 5 সীমানায় দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়। একে বিনাশকারী 5 সীমানা বলার কারণ দুটি পাতের মধ্যে সংঘর্ষে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং পাতটির নিমজ্জিত অংশ ধ্বংসপ্রাপ্ত হয়। এই সীমান্ত বরাবর ভূমিকম্প অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটে থাকে, ফলে সীমান্তটি সর্বদা অস্থির থাকে। এরপর তোমাদের একটি পার্থক্য দেওয়া হয়েছে ভূমিকম্পের কেন্দ্র এবং ভূমিকম্পের উপকেন্দ্রের মধ্যে। তোমরা এইরকম একটা ছক করে পার্থক্যটা লিখবে। বাঁদিকে লিখবে ভূমিকম্পের কেন্দ্র, ডান দিকে লিখবে ভূমিকম্পের উপকেন্দ্র। দেখে নাও পার্থক্য। 1 নম্বর, ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। অন্যদিকে ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। 2 নম্বর, অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50-100 কিমি গভীর হয়ে থাকে। ভূমিকম্পের উপকেন্দ্র ভূপৃষ্ঠে অবস্থান করে। এরপর 4 নম্বরে তোমাদের একটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন? উত্তর দেখে নাও। পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। অধিকাংশ আগ্নেয়গিরি 5 সীমানায় অবস্থান করায় অত্যন্ত ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। এই কারণে প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় অত্যন্ত ভূমিকম্প প্রবণ। পৃথিবীর প্রায় 70% ভূমিকম্প এই বলয়েই অবস্থান করে। এরপর 5 নম্বরের প্রশ্নের রয়েছে কিভাবে দুটি পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। দেখে নাও উত্তর। প্রথমে লিখবে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। এরপর লিখবে দুটি মহাদেশীয় পাতের অভিসারী সঞ্চারণ। পরস্পরের দিকে আগত দুটি মহাদেশীয় পাতের মাঝের নিচু অংশে সঞ্চিত বিশাল পলিরাশি পাত দুটির প্রবল পার্শ্বচাপে ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে ভঙ্গিল পর্বত গঠন করে। যেমন ইউরেশীয় পাত ও ভারতীয় উপদ্বীপীয় পাতের মাঝে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে। এরপর লিখবে মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের অভিসারী সঞ্চারণ। এক্ষেত্রে পাত দুটির সীমান্তে ভারী মহাসাগরীয় পাতটি হালকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করতে থাকে। ফলে মহাদেশীয় পাতের প্রান্তে সঞ্চিত পলিরাশি ভাঁজ খেয়ে ওপরে উঠে ভঙ্গিল পর্বত গঠন করে। যেমন উত্তর আমেরিকা পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের মাঝে রকি পর্বতের উৎপত্তি হয়েছে। এবার দেখো তোমাদের ভঙ্গিল পর্বতের উৎপত্তির একটি চিত্র আঁকতে বলা হয়েছে। আমি হিমালয় পর্বতের উৎপত্তির চিত্র তোমাদের এখানে দেখালাম। তোমরা ভিডিওটা পজ করে খাতায় খুব সুন্দরভাবে ছবিটা এঁকে নেবে। তাহলে ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে আমি আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করো। নোটস এবং সাজেশন সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।